বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 20শে মে, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনার অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আমি আপনাদের অনুরোধের কারণে আজকের এই ভিডিওটি একেবারে সংক্ষিপ্ত পরিসরে করার চেষ্টা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ কমেন্ট সেকশনে আমি অনেক ভিডিও ছোট করার জন্য অনেক অনুরোধ পেয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার গ্রুপ মেম্বাররা আসলে এই ধরনের কোনো এক্সকিউজ আমাকে দেখায়নি। তারা ভিডিও এ পর্যন্ত যেভাবেই করেছি তারা মোটামুটি ধৈর্য সহকারেই শুনে থাকেন। তো যাই হোক, আজকে একটু ভিডিওটা গত সময়ের তুলনায় ছোট করার চেষ্টা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আজকে ইন্ডেক্সের যে সূচনাটি হয়েছিল ৪,৭৭৬ পয়েন্টে ডে ওপেন, এবং মার্কেট একটা সময় দেখেছিলাম যে ৪,৭৬৭ পয়েন্টের ডাউন ট্রেন্ডে চলে আসে, এবং মার্কেটের যে জায়গাটা বারবারই বলে আসলাম, একটা স্ট্রং জোন যেটি বলেছিলাম ৪,৭৭০ এই জায়গাটা মার্কেটের ভালো একটা সাপোর্ট জোন রয়েছে। সেই সাপোর্টটাকে মার্কেট কিন্তু এর আগেও আমরা দেখেছি রেসপেক্ট করেছে, এবং আজকেও এই জায়গা থেকে রেসপেক্ট করে কিন্তু মার্কেট ঘুরে গিয়েছে এবং 18.71 পয়েন্টে পজিটিভ দিয়ে মার্কেট কিন্তু 4,795 এই জায়গাতে মার্কেট ক্লোজ করেছে। মার্কেটের টার্নওভার খুব উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়নি। আমরা মার্কেটের টার্নওভার যেটি গত দিনে দেখেছিলাম 288 কোটি টাকা, সেটি কিন্তু আজকে বৃদ্ধি পেয়ে 97 কোটি টাকা হয়েছে, অর্থাৎ 9 কোটি টাকা কিন্তু মার্কেটে টার্নওভার বৃদ্ধি পেয়েছে। মার্কেট আপ ট্রেন্ডের স্টকের সংখ্যা আজকে বৃদ্ধি পেয়েছে। 210টি আপ ট্রেন্ড স্টক ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 104টি, আনচেঞ্জড অবস্থাতে ছিল 75টি। আজকে আমরা টপ গেনার যে 10 লিস্ট সেটি আপনাদের সঙ্গে যদি শেয়ার করি, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের অনেকগুলো স্টক আজকে কিন্তু টপ 20তে আমরা দেখেছি স্থান করেছে, এবং টপ 10এও প্রায় 3-4টার মতো স্টক আমরা দেখতে পেয়েছি। ফোয়াং ফুড আমার আলোচনায়, এক সপ্তাহের আলোচনার মধ্যে আপনারা ফোয়াং ফুডকে পাবেন, মিডল্যান্ড ব্যাংকে পাবেন, গোল্ডেন সান আমরা আলোচনা করেছি, বারাকা পাওয়ার আলোচনা করেছি, অরিয়ন ইনফিউশন আমরা 2-3 দিন আগে এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। যাই হোক, আজকে মোটামুটি একটা সমন্বিত কম্বিনেশন ছিল মার্কেটের প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে, বাট অধিকাংশ স্টকের মার্কেট পজিটিভ ট্রেন্ডে আজকে এসেছে, বাট মার্কেটের যে মুভমেন্ট, সেই প্রাইস অ্যাকশন সেটি কিন্তু হয়নি। এখন আগামী দিনেও এটাই আমাদেরকে দেখতে হবে। আজকে সেক্টর বাই গেনার যেটি আপনারা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু আজকে উঠে এসেছে। গত 2-3 দিন ধরে সে থার্ড অ্যান্ড ফোর্থ পজিশনে অবস্থান ছিল। আজকে কিন্তু 33টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 4টি, ইকুয়াল ছিল 5টি। ফার্মাসিউটিক্যাল সেক্টর উঠে এসেছে, 28টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল 4টি, ইকুয়াল ছিল একটি। এছাড়াও ব্যাংকিং সেক্টরে 21টি, টেক্সটাইল সেক্টরের 19টি, এবং আমরা ইন্স্যুরেন্স সেক্টরটা একটু দেখি, ইন্স্যুরেন্স সেক্টরে 11টি। এই মূলত স্টকগুলো আসলে আজকে আপ ট্রেন্ডে ছিল, এবং আজকের এই আপ ট্রেন্ডটি মূলত আমাদের যে টোটাল স্টক রয়েছে সেই স্টকের একটি 210টি স্টক আপ ট্রেন্ড পেয়েছে, আপ ট্রেন্ডে গিয়েছে, তারই একটি অংশ। আমরা যদি আজকে ক্যান্ডেল প্যাটার্নটা দেখি আপনাদের সাথে, সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সে স্পিনিং টপ ক্রিয়েট করেছে। স্পিনিং টপটি আসলে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয় না। এটি আগামী দিনে যে ডাউন ট্রেন্ডে আসবে বা আগামী দিনে মুভমেন্টে যাবে সেই ধরনের কোনো ইঙ্গিত কিন্তু এই স্পিনিং টপ দেয় না। বাট মার্কেটের যে পজিশন, সেখানে আমরা মার্কেটকে 4,831 এর উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি। আগামী দিন মার্কেট যদি এইখানে ক্লোজ করতে পারে তাহলে মার্কেট ফ্রি স্পেস পাবে। আমি বারবারই বলে আসছি 4,930 এবং 5,200 এই জায়গাতে মার্কেটের কিন্তু ভালো ফ্রি মুভমেন্টের জন্য একটা ফ্রি স্পেস রয়েছে। এই স্পেসটা কিন্তু মার্কেটের আমরা ক্রিয়েট হতে দেখব, এবং সেই ক্রিয়েট হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে ধৈর্য সহকারে মার্কেটে থাকতে হবে। মার্কেটের আরএসআইটা দেখতে পাচ্ছেন তলানি থেকে একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে মার্কেটে সেল সিগন্যাল রয়েছে। এরপরে আপনাদের অনুরোধের যে 10টি স্টক নিয়ে আমি কথা বলি, সেই অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে জানাবেন। না হলে আমার হোয়াটসঅ্যাপে যারা আপনারা ব্যক্তিগতভাবে টেক্সট করেন তারাও এইখানে জানতে পারবেন। আমরা সোনারগাঁও টেক্সটাইলের যে আপ ট্রেন্ড, সেই আপ ট্রেন্ডটা দেখেছি। এখন সে আরএসআই কারেকশন জোনের মধ্যে রয়েছে, এবং
ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে অনেকেই বাই করার জন্য আজকে বলতে চাচ্ছিলেন যে বাই করব কিনা। আমি এখনো আপনাদেরকে বলি যে স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ, ক্যাশ ডিভিডেন্ডের হিস্ট্রি কিন্তু নাই এই মুহূর্তে। তো এইখানটাতে স্টকটির কারেকশন জোন যেটি রয়েছে সেই কারেকশন জোনে আসার আগ পর্যন্ত স্টকটিতে এন্ট্রি নেওয়া বিনিয়োগকারীদের ঠিক হবে না, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে 29 টাকা 80 পয়সা থেকে 29 টাকা ইভেন আমরা যদি 30 টাকা ধরি, এই জায়গাতে স্টকটি আসলে এন্ট্রি নিলে আপনাদের প্রফিট টেক করা সহজ হবে। যদিও স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, মার্কেট পজিটিভ মুভমেন্ট রোল প্লে করলে স্টকটি মুভমেন্টে যাওয়ার আরও সম্ভাবনা তৈরি করবে। বাট আপনারা অবশ্যই বিনিয়োগের আগে স্টকটির ভলিউমটা কিন্তু আবারও লক্ষ্য রাখবেন যে ভলিউমটা সে কন্টিনিউ করতে পারে কিনা। এরপরে আপনাদের অনুরোধের যে স্টক সেটা হচ্ছে টেকনো ড্রাগ। আমরা একটু টেকনো ড্রাগের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। টেকনো ড্রাগ মার্কেটে আসার পর থেকে যে ডাউন ট্রেন্ডটি ছিল সেই ডাউন ট্রেন্ড থেকে বের হয়ে এখন কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু শেয়ারটি প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। 27 টাকা 40 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, এবং সেটা যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে আমরা স্টকটিকে 29 টাকা থেকে 30 টাকা এই জায়গাতে দেখবো, এবং এই জায়গায় আসলে স্টকটি একটা ফ্রি স্পেস পাবে 32 টাকা পর্যন্ত একটা প্রাইস অ্যাকশনের। বাট সেক্ষেত্রে মার্কেটের একটা মুভমেন্ট খুবই প্রয়োজন। তো এই মুভমেন্টটা যদি অব্যাহত থাকে তাহলে টেকনোট্রাক অবশ্যই আমি মনে করি যে সম্ভাবনাময় বর্তমান সময়ের একটি স্টক হতে যাচ্ছে, এবং স্টকটি আপনারা দেখেছেন নতুন করে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ আমরা বাই সিগন্যাল দেখতে পাচ্ছি। আরএসআইটাও বাড়ার অনেক জায়গায় রয়েছে, নতুন করে বায়ারের একটা বায়ারদের অংশগ্রহণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপরে ইন্ট্রাকো নিয়ে আপনারা একটু জানতে চাচ্ছেন। আমরা ইন্ট্রাকো নিয়ে আমার চ্যানেলে অনেকবার আলোচনা করেছিলাম। আমার গ্রুপ মেম্বারদের অনেকের ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর স্টকটি বাই করা রয়েছে, যার কারণে তারা আজকে বিশেষ করে অনুরোধ করেছেন এটি আমাকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য, পাশাপাশি তাদেরকে জানানোর জন্য। এখানে 22 টাকা 70 পয়সা এর উপরে একটা ক্লোজ দিতে হবে স্টকটি। আমরা দেখেছি যে ইন্ট্রাকোর আজকে ভলিউমটা ভালো হয়েছে, এই ভলিউমটা সে কন্টিনিউ করতে পারে কিনা সেটা প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য করতে হবে, এবং বায়ার এবং সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল এই ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের। স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ এসেছে, স্বাভাবিকভাবে মার্কেট মুভমেন্টে আসলে কিন্তু স্টকটি ভালো করবে, এবং আমার কাছে যেটি এখন পর্যন্ত মনে হয় স্টকটি যদি 24 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি আবারও 26 টাকা থেকে 25 টাকা 90 পয়সার যে মার্ক রয়েছে রিসেন্ট প্রাইস অ্যাকশন হাই, সেখানে স্টকটি অবস্থান করবে। স্টকটির হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে সেল সিগন্যাল রয়েছে, বাট মুভিং অ্যাভারেজে কিন্তু প্রাইস এবং মুভিং অ্যাভারেজ খুব কাছাকাছি অবস্থান করছে। সুতরাং মার্কেটের পজিটিভ মুভমেন্ট আসলে অবশ্যই স্টকটি বাই সিগন্যালে খুব দ্রুতই প্রবেশ করবে। এরপরে বাংলাদেশ বিল্ডিং সোসাইটি বিবিএস আমরা একটু দেখি বিবিএস এর কি অবস্থা। বিবিএস আপনারা জানেন যে স্টকটি আমরা দেখেছিলাম ফ্লোর পরবর্তী সময়ে একটা ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডটা কিন্তু অব্যাহত রেখেছে, এবং 52 সপ্তাহের হাই যেটি সেটি 17 টাকা 10 পয়সা। এখানে স্টকটির মুভমেন্টটা খুবই ভালো, পজিটিভ মুভমেন্ট। স্বাভাবিকভাবে আমরা 10 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি এই স্টকটির, এবং এটা যদি সে সাকসেসফুলি দিতে পারে তাহলে স্টকটি ছোট ছোট মুভমেন্ট করে কিন্তু 13 টাকা 30 পয়সার যে হাইটি রয়েছে রিসেন্ট সে করেছে সেখানে স্টকটি চলে যাবে। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, আরএসআই এমএসিডি মুভিং এভারেজ সব কিছুতেই স্টকটি বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। যাদের কাছে রয়েছে তারা অবশ্যই স্টকটি হোল্ড করতে পারেন। বাট এই স্টকটি যেহেতু আমরা 9 টাকা 50 পয়সা এবং 9 টাকা 60 পয়সা এই জায়গাতে একটা কালেকশন দেখেছি, এবং সেই কালেকশন ফেজ যেটি সেল প্রেসারে পরিণত হবে সেটি কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে 11 টাকার আশেপাশে। সুতরাং এখনো স্টকটিতে আপনারা হোল্ড করতে পারেন। এরপরে এমআরএল অয়েল, এই স্টকটি নিয়ে আপনার সাথে জেড ক্যাটাগরি স্টকটি আপনারা জানতে চাচ্ছেন যে এমআরএল অয়েলের ব্যাপারে আমার কাছে যেটা মনে হয় এমআরএল অয়েল একটা প্রাইস অ্যাকশনে চলে যাবে, বাট এখানে আমার কথা শুনে কেউ বাই সেল করবেন না, কেননা এমআরএল অয়েল আপনারা জানেন যে একটা বন্ধ কোম্পানি, বেশ কিছুদিন ধরেই তাদের কাজ শুরু হচ্ছে, এবং তাদের একটা একটা নিউজ যেটি আমরা দেখেছিলাম যে ম্যানেজিং ডাইরেক্টরকে এখানে তারা নিয়োগ দিয়েছে এপ্রিলের 22 তারিখে, এবং পরবর্তী সময় স্টকটি কিন্তু হল্টেড হয়েছিল এবং প্রাইস অ্যাকশন করেছিল। এখন একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে স্টকটির। আমার কাছে
কাছে খুব স্পষ্ট একটা বার্তা আমি আপনাদেরকে বলি, সেটি হয়তো একটু সময় নিচ্ছে, বাট 23 টাকা 50 পয়সা বা 24 টাকার আশেপাশে স্টকটি যদি ক্লোজ দিয়ে ফেলে তাহলে কিন্তু স্টকটি আবার সেই 27 টাকা আমরা এই জায়গাতে দেখতে পাবো। স্টকটি এই 21 টাকা 70 পয়সা, ইভেন 21 টাকা 22 টাকা এই জায়গাটি কিন্তু বেশ কিছুদিন ধরেই এই জায়গাতে কিন্তু সে অবস্থান করে ডাউন ট্রেন্ডে এসে আবারও কিন্তু সেই একই জায়গায় এসেছে এবং এখান থেকে কিন্তু সে মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। সুতরাং যাদের কাছে আছে হোল্ড করতে পারেন। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। এরপরে ফোয়াং ফুড, ফোয়াং সিরামিক, এই স্টকটি আপনারা জানতে চাচ্ছেন। সিরামিক সেক্টরের ফোয়াং সিরামিক আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে, গতদিনের উপরে হাই ক্লোজ করেছে। প্রতিদিনের ভলিউমটা খুব ইম্পর্টেন্ট, ভলিউমটা আজকে পেয়েছে। এই ভলিউমটা কন্টিনিউ করতে পারে কিনা দেখতে হবে, যেহেতু গতদিনে 20 পয়সা এবং আজকে 50 পয়সা ছোট ছোট মুভমেন্ট দিয়ে রয়েছে। RSI 51.32 বায়ারদের আধিপত্য রয়েছে স্টকটিতে। ভালো করার একটা সম্ভাবনা আমরা এই মুহূর্তে স্টকটিকে দেখছি, বাট স্টকটির একটা ক্লোজ দিতে হবে 13 টাকা 70 পয়সা থেকে 13 টাকা 80 পয়সা এই জায়গায়। নতুন করে বাই সিগন্যাল এসেছে, যাদের কাছে রয়েছে অপেক্ষা করতে পারেন, যেহেতু বি ক্যাটাগরির একটি স্টক। মার্কেট পজিটিভ হলে আশা করা যায় স্টকগুলো সহজেই প্রাইস অ্যাকশন করবে। এরপরে আমরা আলিফের কি অবস্থা একটু আলিফ দেখে আসি। আলিফের এখানে সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে আলিফ, জেড ক্যাটাগরির স্টক, 5 টাকা 90 পয়সা। আলিফ ম্যানুফ্যাকচারিং টেক্সটাইলস সেক্টর, এখানে স্টকটির প্রাইস অ্যাকশনে যে বাধা সেটি হচ্ছে তার ক্যাটাগরি এবং বায়ার সেলারদের যে মানে অংশগ্রহণ সেটি কিন্তু খুবই কম, প্রায় 17 কোটি 20 লক্ষর মতো শেয়ার রয়েছে পাবলিকের কাছে। সেখানে স্টকটির প্রাইস অ্যাকশনে এবং ভলিউমে যথেষ্ট আমরা পার্থক্য লক্ষ্য করছি। এখানে স্টকটি অবশ্যই 6 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে, যদি দিতে পারে তাহলে ভালো, না হলে 5 টাকা 60 পয়সা থেকে 5 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি একটা সাইডের জোন হিসেবে তৈরি করবে। এই হচ্ছে মূলত আলিফ নিয়ে আলোচনা। ক্যাটাগরি চেঞ্জ হয় স্টকটির জন্য খুবই জরুরি। এরপরে স্যালভো কেমিক্যালের কি অবস্থা আমরা দেখি। ফার্মাসিউটিক্যাল সেক্টরে স্যালভো কেমিক্যাল মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। স্যালভো কেমিক্যালের ভলিউমটা বৃদ্ধি পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি। স্যালভো এই ভলিউমটা যদি কন্টিনিউ করতে পারে তাহলে অবশ্যই স্টকটির জন্য ভালো একটি অবস্থা তৈরি হবে। যেহেতু স্টকটির থার্ড কোয়ার্টার ইপিএসটা একটু খারাপ এসেছে, স্বাভাবিকভাবেই মার্কেটের পজিশন বা মার্কেট ইন্ডেক্স অবস্থানও খুব বেশি ভালো না, যার কারণে শেয়ারটি এই মুহূর্তে একটা কারেকশন জোন ছিল বেশ বড় পরিসরে। সেই কারেকশন জোনটা শেষ করে গত দিনের 50 পয়সা এবং আজকে 30 পয়সার হাইয়ের উপরে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটি পারেনি। বাট আগামী দিনে যদি মার্কেট পজিটিভ থাকে, আগামীকালকে যদি পজিটিভ থাকে তাহলে স্টকটি কিন্তু রান করবে এবং প্রাথমিকভাবে 19 টাকা 20 টাকা 20 টাকার উপরে একটা প্রত্যাশা করছি ক্লোজ। 20 টাকা 30 পয়সা বা 20 টাকা 40 পয়সা এই জায়গাতে যদি একটা ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু স্টকটি 23 টাকা থেকে 22 টাকা 80 পয়সা এই জায়গাতে স্টকটি আমরা দেখতে পাবো। যাদের কাছে রয়েছে হোল্ড করতে পারেন। RSI বাড়ার অনেক জায়গা রয়েছে। মার্কেট পজিটিভ হলে স্যালভো কেমিক্যাল ভালো হবে। প্রত্যেকটা স্টকই মার্কেট ভালো হলে ভালো হবে, এটা হচ্ছে মূল সূত্র। এরপরে মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমার আবারও বেশি অনুরোধ বারবার করছেন। মিডল্যান্ড ব্যাংকের প্রাইস অ্যাকশনের আমি বলি কারেকশন আসবে। এখানে আজকে যেটি হয়েছে আপনারা জানেন যে এখানে স্পট ডেট ছিল স্টকটি, সেই স্পট ডেটে প্রাইস অ্যাকশন হয়েছে। গতকালকে কিন্তু 2 টাকা 30 পয়সার মতো প্রাইস কারেকশনও হয়েছে। আজকে যে হাইটি করেছে 24 টাকা 50 পয়সা, গত দিনের কিন্তু হাইয়ের থেকেও হাইয়ের উপরে সে ক্লোজ দিতে পারেনি। এখানে স্টকটি আমার কাছে খুব ভালো একটা সাপোর্ট, যেটি মনে হয় যে 22 টাকা 10 পয়সা থেকে 22 টাকা 50 পয়সা এই জায়গাতে স্টকটির একটা ভালো সাপোর্ট মনে হয়। এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে অগ্রসর হচ্ছে, নতুন করে সেল সিগন্যাল আছে, এই বিষয়টি মাথায় রাখবেন। নতুন করে আমি মনে করি স্টকটি এন্ট্রি এই মুহূর্তে না নেওয়াই ভালো। এরপরে এবি ব্যাংক, এবি ব্যাংকের যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা আমরা একটু দেখে আসি। ডাউন ট্রেন্ড অব্যাহত রয়েছে, 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড করে আবারও একটা দীর্ঘ পরিসরে ডাউন ট্রেন্ড আমরা হয়তো এই স্টকটিতে দেখবো। আজকে বেশ হিউজ পরিমাণে সেলার ছিল স্টকটি, বাট বায়ার না থাকার কারণে আমরা কিন্তু খুব বেশি বায়ারই এক সময় ছিল না স্টকটিতে। এখানে স্টকটির ইয়ারলি লো সম্ভবত 3 টাকা এই জায়গাতে ছিল। এখানে স্টকটি আজকেও আমরা দেখেছি 4 টাকা এসেছিল এবং এই 4 টাকা আমি কিন্তু এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কিন্তু সাপোর্ট জোন হিসেবে ধরেছিলাম। পূর্বে যারা আমার আলোচনা শুনেছেন আমি কিন্তু এটি বলেছিলাম। এখন পর্যন্ত
সেই সাপোর্টটাকেই বলবৎ থাকবে। সেল সিগন্যাল রয়েছে। মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট যদি আসে তাহলে আমরা আশা করি যে একটা প্রত্যাশিত মুভমেন্ট আমরা স্টকটিতে পাবো। বাট এক্ষেত্রে ৳৪.৭০ থেকে ৳৫.৩০ এই জায়গাটাকে স্টকটি সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেই ব্রেকআউটটা যদি করতে পারে তাহলে স্টকটি প্রাইস অ্যাকশন হবে। এই হচ্ছে মূলত আজকে আপনাদের অনুরোধের ১০ টি স্টক এবং মার্কেট নিয়ে আপনাদের যে সার্বিক আলোচনা সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনছেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।